এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো ক্লাস 8 এর কোর্সে দেখি 15 এর অঙ্কগুলো। 15 এর অঙ্কগুলোতে আগের 1, 2 দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে করা হয়ে গেছে, আগের ক্লাসগুলোতে। এখন আমরা যাব 3 নম্বরে। 3 নম্বরের অঙ্কগুলোতে বলেছে যে সরল করি। এখানে আগে আমরা কিন্তু সরল শিখেছি, আগে যে সরলগুলো শিখেছি সেইগুলোতে কোনো চল বা বর্ণগুলো ছিল না। এটাতে কি আছে, শুধু চলগুলো আছে। এখানে কোনো সংখ্যা নেই। আগেরগুলোতে আমরা শিখেছি ছোট ক্লাসগুলোতে সংখ্যাগুলো। এখানে লব বাই হর সেম একই আছে। তার মানে আগেরগুলোতে আমরা হরগুলোকে রাখতে যে সাইডে লসাগু করা হতো, লসাগুটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করার পর ভাগফলটা দিয়ে উপরটাকে গুণ করা হতো। এই রকমের করা হয়েছে বা এই রকমের আমরা শিখেছি। তাহলে এখন আমরা ঠিক ওই রকমেরই শিখবো। কি আছে, প্রথমে যে হরগুলো আছে এই হর এ বি আর এখানকার বিসি আর এখানকার সি, এই তিনটাকে আমরা লসাগু করব। আচ্ছা দেখো তো, রাফ পেজে যদি লসাগু করি আমরা এ বি কমা বি সি কমা সি এ, এই তিনটাকে যদি লসাগু করি, লসাগু কে যাবে? এ যাবে। দেখো এ কে এ দিয়ে ভাগ করলে থাকছে শুধু বি থাকলো, এখানেও কে থাকছে? বি সি থেকে যাচ্ছে। এখানে কে থাকছে? এ তো ভাগ করে ফেললাম, থাকছে এটা সি। এবার দেখো এবারে কে যাবে ভাগ? বি যাবে। তাহলে বি কে বি দিয়ে ভাগ করলে থাকছে এটা 1, এখানে থাকছে এটা শুধু সি, সি কে এখানে সি থেকে যাচ্ছে। আবার এখানে দেখা যায় সি দিয়ে ভাগ যাবে। দেখো তো 1 সি কে সি দিয়ে ভাগ করলে থাকছে 1, সিটাকে সি দিয়ে ভাগ করলে থাকছে 1। তাহলে এ বি সি আগের অঙ্কগুলোতে আমরা কি করেছি, এই যেগুলো সংখ্যাগুলো থাকবে এইগুলোকে আমাদের গুণ করে নিতে হবে। দেখো এ গুণ বি গুণ সি, তাহলে এই যদি গুণ করি তাহলে কি পাবো? লসাগুটা এ বি সি। ঠিক এখানেও একই নিয়মের আমরা কি করব, এ বি বি সি সি এটাকে লসাগু করে আমরা পেলাম এ বি সি। তাহলে এ বি সি এখানে বসাই দেবো, এ বি সি বসে গেল। এবার এই এ বি সিটাকে এ বি দিয়ে ভাগ করবো। দেখো এ বি সিটাকে এ বি দিয়ে ভাগ করলে এ বি শেষ থাকছে এটাকে সি, সিটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে সি। এখানে চিহ্নটা প্লাস আছে, প্লাস থাকবে। দেখো এ বি সি কে যদি বি সি দিয়ে ভাগ করি থাকছে এটাকে শুধু এ থাকছে, তাহলে এখানে বসাবো শুধু এ। এবার এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম। দেখো এ বি সি কে যদি সি এ দিয়ে ভাগ করি থাকছে এটা কি? শুধু বি। আর বিটাকে যদি 1 দিয়ে গুণ করি থাকছে বি। তাহলে এটা আর কি লসাগু যাবে? এটাকে আমরা এমনি সাজাই, এটা অ্যান্সার লিখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি। কি লিখবো সাজিয়ে? এ বি সি এটা বসে যাবে, তারপরে এটা আগে বসাই আমরা এ প্লাস, তারপরে কি আছে বি, তারপরে এখানে কোনো কিছু চিহ্ন নেই, তার মানে কোনো সংখ্যা যদি আগে কোনো চিহ্ন না থাকে তার মানে কি চিহ্নটা আছে? প্লাস চিহ্নটা। তার মানে এখানে প্লাস সি। এটা হলো 1 নম্বরের অ্যান্সার। এবার যাবো আমরা 2 নম্বরের অঙ্কটাতে। ঠিক আগের অঙ্কটার মতো এটাও দেখো এখানে লব বাই হর আছে, এখানেও লব বাই হর আছে। এই যে হর এ আর এ আছে, এই দুইটাকে আমরা রাফ পেজে লসাগু করবো। আচ্ছা 2 আর 2 যদি লসাগু করি কত হবে? 2ই হবে। একটা একই সংখ্যা যদি 2 রকমের থাকে তাহলে লসাগু কত হবে? ওইটাই হবে। ঠিক এখানে এ আর এ আছে, লসাগু তাহলে এ পেলাম। তাহলে আমরা এখানে লসাগুটা বসিয়ে দিচ্ছি। লসাগু এ কে এ আর লসাগু করলে লসাগু আমরা এ পেলাম। দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে? 1। অর্থাৎ 1 দিয়ে যদি এই সংখ্যাগুলো এ মাইনাস বি মাইনাস সি কে যদি আমরা গুণ করি কোনটা হবে? ওইটাই হবে। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল ওইটাই হবে। অর্থাৎ ই বসে যাবে ওইটা এ মাইনাস বি মাইনাস সি। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম। এবার দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে ভাগফল 1 দিয়ে যদি এইগুলোকে গুণ করি তাহলে এইগুলো থেকে যাবে। এখানে একটা বিষয়, যদি চিহ্নটা মাইনাস থাকতো, এখানে যদি মাইনাসের থাকতো তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করা হতো। কারণটা কি? এইখানে মনে করো এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 1, এখানে 1 বসতো। আচ্ছা 1 দিয়ে যদি গুণ করা হতো তো এগুলো প্লাস মাইনাসের গুণ করা হতো, প্রত্যেকটা চিহ্ন পাল্টে যেত যদি এখানে মাইনাস থাকতো। তাহলে এখানে যখন মাইনাস নেই তাহলে আমরা এটা ডাইরেক্ট করতে পারি। তাহলে দেখো এ দিয়ে এ কে ভাগ করলে ভাগফল 1 কে ওইগুলো দিয়ে গুণ করলে যেগুলো আছে ওই সংখ্যাগুলো ওইগুলোই বসে যাবে। তাহলে কি বসবে? এটাকে 1 দিয়ে গুণ করলে এ বসবে, প্লাস বি কে 1 দিয়ে গুণ করলে বি বসবে, সিটাকে 1 দিয়ে গুণ করলে সি বসবে। এইবার আমরা দেখবো এই যে এ বি সি গুণ করে যে পেলাম এগুলো কোনো কি কাটাকুটি করা যায়? দেখি আমরা। এখানে আছে প্লাসের এ, এখানেও প্লাসের এ যাবে না। এখানে আছে মাইনাসের বি, এখানেও প্লাসের বি, তাহলে এটা কাটা যাবে। তারপর এখানে কি থাকলো? এখানে মাইনাসের সি, এখানে প্লাসের সি, তাহলে এটা কাটা। এবারে কি থাকছে?
উপরে দেখা যাচ্ছে থাকছে একটা এ আর একটা এ, কয়টা এ, দুইটা এ, তাহলে 2a। নিচে কে থাকছে এ। এবার দেখো আমরা যদি এ কে এ দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে, 1 হবে। তার মানে এই এটা আর এটা এ কাটা যাবে, তাহলে এই এ আর এটা এ কেটে দিলাম, থাকলোটা কে, থাকছে শুধু 2। তাহলে আমরা পেলাম শুধু কত, এবার পেয়ে যাচ্ছে আমরা উত্তর শুধু 2। তাহলে এই দ্বিতীয় নম্বরে অ্যান্সার পেলাম আমরা 2। এবার যাবো আমরা 3 নম্বর দেখো। 3 নম্বরটাতে দেখো কি বলেছে, এখানেও লব বাই হর আছে, তবে এখানে কিছু জিনিস বেশি আছে। কি আছে, এখানে সূত্র আছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই ab প্লাস x মাইনাস a বাই ax মাইনাস x কিউব বাই b। এখানে আমরা সূত্রের সাহায্যে ভাঙাচ্ছি না, এটা সূত্রে রেখে দিচ্ছি। তাহলে যদি রেখে দিই, তাহলে ab ax আর b যদি আমরা গুণ করি, লসাগু করি, তাহলে লসাগু কত পাবো, তাহলে লসাগুটা দেখি তো, লসাগু কি পাবো, রাফে যে এখানে করছি আমরা, কত আছে ab ax আর b, তাহলে ab তারপরে ax তারপরে b। যদি আমরা এটাকে লসাগু করি, লসাগু কি দিয়ে যাবে, a দিয়ে যাচ্ছে, তাহলে a দিয়ে লসাগু করলে কত হচ্ছে, এখানে থেকে যাচ্ছে b, এখানে x থাকছে আর এখানে কে থাকছে, এখানে b। আবার যদি b দিয়ে লসাগু করি, ভাগ করি এখানে, তাহলে এখানে 1, এখানে থাকছে x, এখানে থাকছে 1। দেখো তাহলে কে থাকছে a b x, তাহলে গুণ যদি করি আমরা a ইনটু b ইনটু x সমান সমান কি পেয়ে যাচ্ছি, a b x পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লসাগুর ক্ষেত্রে লসাগুর সময় কি বসাবো, a b x, তাহলে লসাগুটা বসালাম আমরা a b x। এবার এই a b x কে যদি a b দিয়ে ভাগ করে থেকে যাচ্ছে x, xটা দিয়ে আমাদের দুইটাকে গুণ করতে হবে, এটাই না। তাহলে আমরা একবারে ডাইরেক্ট গুণটা করে নিতে পারি, অথবা যেটা সাইডে একবার রেখে দিতে পারি। চলো আমি সাইডে একবার রেখে দিলাম, তাহলে কে থাকছে ওইটা বসে যাবে, কি আছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, এখানে কোন চিহ্ন আছে, প্লাস। এবার a b x টাকে a b দিয়ে ভাগ করলে ভাগফল থাকছে শুধু b, তাহলে bটা বসিয়ে দিই। এইবার ওখানে যেটা আছে উপরে x মাইনাস a, মাইনাস চিহ্ন আছে, বসিয়ে দিলাম। a b x কে যদি b দিয়ে ভাগ করি তাহলে a x থাকছে, a x কে যদি x কিউব দিয়ে ভাগ করি তাহলে কি হবে, a x টু দ্য পাওয়ার 4। কি করে 4 আসলো, দেখো এখানে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়। আগে ছিল x এর কিউব মানে 3টা আর এখানে একটা, তাহলে এইটা আর এটা যখন গুণ করছে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যাবে, 3টা আর একটা 4টা। এবার আমরা এই চিহ্নটা, এই যে চলটা আছে এটার সাথে এটা গুণ সম্পর্ক, বিটার সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে গুণ করে ফেলি। তাহলে যদি গুণ করি কি পাওয়া যায়, দেখা যায় x আর x স্কয়ার গুণ করলে x এর কিউব, তারপরে প্লাস প্লাসে প্লাস x আর a স্কয়ার গুণ করলে a স্কয়ার x, তারপরে প্লাস প্লাসে প্লাস, বিটাকে x দিয়ে গুণ করলে bx, প্লাস মাইনাসে মাইনাস, a বিটাকে গুণ করলে ab, প্লাস এখানে মাইনাস ax টু দ্য পাওয়ার 4, ax টু দ্য পাওয়ার 4। নিচে কি আছে, নিচে আছে এখানে a b x। এবার দেখো এখানে কি কোথাও কাটাকুটি করা যাবে, কাটাকুটি করা যাবে কি কোথাও, x x x না, এখানে যদি x থাকতো তাহলে আমরা x টাকে কমন নিয়ে নেওয়া যেত, কিন্তু এখানে x নেই, অর্থাৎ 3 নম্বরের এটাই অ্যানসার। এবার যাব আমরা 4 দাগের অঙ্কটাতে। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, প্রথমত দেখো তো এখানে আগেরটাগুলোতে আমরা সরল করেছি, এটাও কিন্তু সরল, কিন্তু আগেরটাতে যোগ ছিল, এখানে যোগ নেই, এখানে গুণ আছে আর ভাগ আছে। আচ্ছা প্রথমত এই যে গুণ আর ভাগ আছে, গুণ আছে, এই দুইটা যেমনটা আছে তেমনটা তুলে দিই, তারপরে এই সাইডে যে ভাগ চিহ্নটা আছে এই ভাগটাকে আমরা গুণে পরিণত করব। এখন দেখো ভাগটাকে যদি গুণে পরিণত করি তাহলে কি করব, প্রথমে যেটা আছে প্রথমে হুবহু যেমনটা আছে তেমনটা বসাই দিই, যেই রকমের আছে। কি আছে 2a স্কোয়ার b বাই কি আছে 3b স্কোয়ার c ইন্টু কত আছে c টু দ্য পাওয়ার 4 বাই কি আছে এখানে 3a কিউব, তারপরে এই ভাগটাকে গুণে পরিণত করবো। আচ্ছা যখন গুণে পরিণত করবো তখন এটা উল্টে যাবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, তার মানে উপরে হবে 9a স্কোয়ার বাই নিচে হবে 4bc কিউব। এইবার আমরা কাটাকুটি করবো, দেখো তো এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা দিয়ে এটাকে কাটাকুটি করতে পারি। এক কথায় উপর নিচে যে কোথাও কোনাকুনি কাটাকাটি করা যাবে, শুধু উপরে উপরে যাবে না আর নিচে নিচে যাবে না। তাহলে দেখি
তাহলে এখানে 3 আছে, আগের সংখ্যাগুলো দেখি, এখানে 3 এখানে 9, তার মানে আমরা কাটাকুটি করতে পারি যে 3 3 9, এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে এই 3 আর এই 3 কাটা। এবার কে থাকলো, এবার থাকলো, এবার কি আছে, এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে 2 4 2 2 4। এবারে দেখো এখানে বি আছে একটা, এখানে আছে বি একটা, তাহলে এই বিটা আর এই বি কাটা। তারপরে এখানে আছে সি 4টা, দেখো তো এখানে সি একটা আর এখানে 3টা, আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাহলে 3টা আর একটা 4টা আমরা নিচের গুলো গুণ যোগ করে দিলাম, 3টা আর একটা 4টা আর উপরে 4টা, তাহলে একবারে আমরা এটা কেটে দিতে পারি এইভাবে, এটা কাটা। এবারে আর কে থাকলো এ। এবার দেখো এখানে আছে 2টা এ আর নিচে আছে 3টা এ, তাহলে 2টা এ থেকে 3টা, অর্থাৎ 3টা এ থেকে 2টা এ বাদ দিলে কয়টা থাকবে, আর একটা, অর্থাৎ আমরা এইটাকে কাটলাম, এইটা সমস্তটা কেটে দিলাম। আর কোন সংখ্যা আছে কি, উপরে কি আছে, উপরে আছে এখানে 2টা এ আর এখানে একটা এ, তাহলে আমরা এটাকে সমস্তটাকে কেটে দিলাম, এখানকার একটা কাটলাম, মানে দুটার মধ্যে একটা কেটে দিলাম, থাকলো কয়টা, থাকলো শুধু একটা। তাহলে উপরে আছে শুধু এ, নিচে আছে বি স্কোয়ার আর 2, তাহলে আমরা বসাবো গুণের ক্ষেত্রে উপরে আছে শুধু এ, নিচে আছে কে 2b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার, আর কোনো কিছু আছে কি, আর নেই, তার মানে এটাই অ্যানসার। এবার যাবো আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কি বলেছে, এটা আমরা উৎপাদক বিশ্লেষণের যেমন অঙ্কগুলো করেছি, উৎপাদক সেম উৎপাদক আছে, 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3। আমরা প্রথমে এইটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথমে যেটা আছে ওটা বসে যাবে, উপরে কত আছে 1 আছে, আচ্ছা এইটাকে আর এটাকে গুণ করে যোগ করে 3 মিলাতে হবে, তাহলে দেখো তো 2 একে 2 2টাকে 3 মিলাতে হবে, দেখো 2 একে 2 2 আর 1 3, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x², এখানে যখন মাইনাসের 3 বলেছে তাহলে -2x আর একটা মাইনাসের x, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ করলে 2 একে 2, মাইনাসের 2টা x আর মাইনাসের একটা x, তাহলে মাইনাসের 3টা x হয়ে গেল, বাস এটা মিললো, প্লাস এবার আছে 2, এটার কাজ কমপ্লিট, যাবো এটাতে, প্লাস এখানেও দেখো এখানে উপরে 1 আছে, 1টা বসাই দিলাম, 6 একে 6, 6টাকে 5 মিলাতে হবে, মিলবে 3 দুনা 6, 3 আর 2 এ 5 মিলে যাচ্ছে, তাহলে কি বসাবো x², তাহলে 3 দুনা 6 মাইনাসের 5, তাহলে মাইনাসের 3x আর মাইনাসের 2x, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 দুনা 6 পেলাম, তাহলে মাইনাস 3টা x আর মাইনাসের 2টা x, মাইনাসের 5টা x, তাহলে প্লাসের 6 বসে গেল। এবার প্লাস কত আছে, এটা 1 বাই, নিচে দেখো 3 একে 3, 3টাকে যোগ করে 4 মিলাতে হবে, তেমনটা ঠিক একই রকমের x² - 3টা, তাহলে নিয়ে নিচ্ছি 3x আর মাইনাসের একটা x, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3, তাহলে 3টা x মাইনাসের আর একটা x মাইনাসের 4টা x, থাকোটাকে +3, তাহলে +3। এইবার আমরা এই সংখ্যাগুলো থেকে কমন নেব, এখানে কি কমন যাবে দেখো তো, এইটুকু থেকে 2টা থেকে একটা কমন নেব, এখানেও 2টা থেকে একটা কমন নেব, তাহলে কমনটা কি যাবে, কমন দেখি এখানে কি আছে 1 উপরে বসে যাবে, x² আর 2x থেকে কমন যাবে x কমন নিয়ে নিলে কি থাকছে x আর -2, এখানে কমন কি যাবে দেখো তো, কোনো কিছু কি কমন যায়, আর কমন যদি না যায় তাহলে 1 যাবে কমন, তাহলে 1 নিয়ে নিচ্ছি, মাইনাসের 1 কমন নিলে কি থাকছে 1, মাইনাস প্লাসে মাইনাস 1, 2টাকে 1 দিয়ে ভাগ করলে 2 একে 2, প্লাস চিহ্ন বসে গেল। এইবার আমরা কি করব, ঠিক এখানে একই রকমের, তাহলে এই 2টা থেকে কমন নিব, তাহলে দেখো এই 2টা থেকে কমন নেব, আবার এই 2টা থেকে কমন নেব, তাহলে কমন কি যাবে, x কমন যায়, x কমন নিয়ে নিলাম, x কমন নিলে কি থাকছে x -3, x তো নিয়ে নিয়েছি, এখানে মাইনাস কি কমন যাবে, কমন মানে ভাগ, কোন সংখ্যা ভাগ যাবে বলো তো, 2 যাবে ভাগ, তাহলে 2 কমন নিলে কি থাকছে x, মাইনাস প্লাসে মাইনাস, 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 2 এ 6, এটা কাজ কমপ্লিট, উপরে 1 ছিল, প্লাস এবার এখানেও কি করব, উপরে 1টা বসে যাবে, এখন এখানেও ঠিক একই রকমের, এই 2টা থেকে কমন নেব আর এই 2টা থেকে কমন নেব, কমনটা কে যাবে, কমন যাবে x, 2টার মধ্যে একটা কমন নিলে x, তাহলে x 2টা দিয়ে ভাগ যাবে, 2টা থেকে একটা নিয়ে নিয়েছি, থাকছে কয়টা একটা, মাইনাস x তো নিয়ে নিয়েছি, থাকছে কি 3, প্লাস এখানে মাইনাস কমন কেউ যাবে কি না, কমন যদি কেউ না যায় তাহলে 1 2টা সংখ্যাকেই ভাগ যাবে,
তাহলে কি বসবে এক্স মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 একে 3। এবার আমরা কি করব, এবার আমরা 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 দুটার মধ্যে একটা বসাবো, এক্স মাইনাস 2 থাকছে নাকি এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 বসিয়ে দিলাম। তারপর এখানে কি আছে প্লাস, এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 দুটার মধ্যে একটা, তাহলে এক্স মাইনাস 3, অপরটা কি থাকছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2। এবার দেখো এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, তারপরে 1 আছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 দুটার মধ্যে একটা এক্স মাইনাস 3, তারপরে কি আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1। এইবার আমরা কি করব, এই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 আমরা লসাগু করব। দেখো আগে আমরা লসাগু করেছিলাম একই রকমের দুইটা সংখ্যা থাকলে এক রকমের ধরা হতো, ঠিক এখানেও আমরা সেম একই রকমের করব। এই যে x মাইনাস 2 আর এখানে যে x মাইনাস 2 লসাগু করলে আমরা যে কোনো একটা পাবো, তাহলে আমরা বসাবো এখানে লসাগু যদি বসাই তাহলে পাবো আমরা x মাইনাস 2 পাবো। এবার আরো যদি দেখি এখানে x মাইনাস 1 আর এখানেও আছে x মাইনাস 1, তাহলে আমরা দুটার মধ্যে একটা বসাবো, তাহলে x মাইনাস 1। এবার যদি আরো দেখি এখানে x মাইনাস 3 আর এখানেও x মাইনাস 3, তাহলে দুইটার মধ্যে আমরা কয়টা বসাবো একটা বসাবো, তাহলে x মাইনাস 3। এইবার প্রশ্ন আসলো যে x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3 এইটাকে আমরা x মাইনাস 2 আর ইনটু x মাইনাস 1 দিয়ে কি করব ভাগ করব। দেখো এইটাকে যদি এই সংখ্যাটাকে এইগুলোকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কে থাকছে শুধু থাকছে x মাইনাস 3টা, তাহলে এই x মাইনাস 3 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে ওই x মাইনাস 3 এ পাবো, তাহলে বসাবো আমরা x মাইনাস 3। এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3 দিয়ে যদি এটাকে ভাগ করি x মাইনাস 3 আর x মাইনাস 2 দিয়ে, তাহলে কে থাকছে x মাইনাস 2 আর x মাইনাস 3 আর x মাইনাস 3 শেষ, x মাইনাস 2 আর x মাইনাস 2 শেষ থাকছে নাকি x মাইনাস 1, তাহলে বসে যাবে x মাইনাস 1। এখানে একটা বিষয় দেখো, যদি চিহ্নটা এখানে মাইনাসের থাকতো তাহলে আমরা কিন্তু এখানে ব্র্যাকেট ব্যবহার করতাম, তার মানে এই মাইনাস চিহ্ন দিয়ে এই চিহ্নগুলোকে গুণ করা যেত, তাহলে এখানে কি মাইনাস আছে না প্লাসের, তাই এখানে আর ব্র্যাকেট ব্যবহার করা হলো না। এবার এখানে প্লাস চিহ্ন আছে ডাইরেক্ট প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার এখানে x মাইনাস 3 আর x মাইনাস 1, তাহলে x মাইনাস 3 আর x মাইনাস 3 শেষ, x মাইনাস 1 আর x মাইনাস 1 শেষ থাকছে নাকি x মাইনাস 2, x মাইনাস 2টাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে থাকবে x মাইনাস 2। এবার আমরা এটাকে গুণ করে দেব, তাহলে এটাকে যদি আমরা গুণ করে ফেলি যোগ বিয়োগ করে ফেলি দেখি তো নিচে কি আছে x মাইনাস 2 x মাইনাস 2, এখানে কি আছে x মাইনাস 3 x মাইনাস 1 x মাইনাস 1, তারপরে কি আছে x মাইনাস 3 x মাইনাস 3। এইবার আমরা এটাকে যোগ বিয়োগ করব, একটা x প্লাসের আরেকটা x প্লাসের আরেকটা x প্লাসের প্লাসের তিনটা x, তাহলে প্লাসের 3x। এখানে কি আছে তিনটা প্লাস মাইনাসের একটা মাইনাসের আর দুইটা মাইনাসের, তাহলে 3 আর 4 আর 2 6, তাহলে মাইনাসের 6। আমি ওই অঙ্কটা এই সাইডে করছি। তাহলে এবার দেখো এখানে একবার যদি দেখি আমরা তাহলে এখানে 3x মাইনাস 6 এখানে কি কোনো কমন যাবে, কমন যাবে, কত কমন যাবে 3 কমন যাবে, তাহলে 3 যদি কমন নিয়ে নিই থাকছেটাকে x মাইনাস 6টাকে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল 2, তাহলে x মাইনাস 2 নিচে যেমনটা আছে ঠিক ওই রকমটা বসে যাবে। কত আছে x মাইনাস 2, তারপরে x মাইনাস 1, তারপরে x মাইনাস 3। এইবার দেখো এখানে কি কোনো কাটাকুটি করা যায়, হ্যাঁ যায়। কি কাটা যাবে x মাইনাস 2 আর এই x মাইনাস 2 কাটা, এটা x মাইনাস 2 আর এটা x মাইনাস 2 কাটা, থাকলোটা কে 3, উপরে শুধু থাকলো 3, তাহলে উপরে বসাবো শুধু 3, নিচে কে থাকলো x মাইনাস 1 আর x মাইনাস 3, তাহলে x কে x দিয়ে এটা গুণ সম্পর্ক, তাহলে গুণ করে নিচ্ছি, x টাকে x দিয়ে গুণ করলে x এর স্কয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস, x টাকে 1 দিয়ে গুণ করলে x মাইনাস প্লাসে মাইনাস, 3 টাকে x দিয়ে গুণ করলে 3x মাইনাস মাইনাসে প্লাস, 3 টাকে 1 দিয়ে গুণ করলে 3 কে 3। এইবার আমরা বসাবো, দেখো উপরে 3টা ছিল 3টা বসে গেল, x স্কয়ার এখানে মাইনাসের একটা x আর মাইনাসের 3টা x, তাহলে মাইনাসের 4টা x, এখানে কত আছে প্লাসের
3। তাহলে এটা কি পাওয়া গেল 3/x² - 4x + 3, এটা হলো आंसर। এবার যাব আমরা 6 নম্বরে দিকে। 6 নম্বরে অঙ্কটাতে কি বলেছে 1/x - 1 + 1/x + 1 + 2x/x² + 1 + 4x³ x⁴ + 1। এই ক্ষেত্রে যদি দেখি আমরা প্রথমত এখানে যদি আমরা একবারে সমস্তগুলোকে এই যে লব বাই হর আছে এই লব বাই হরগুলোকে সবগুলোকে যদি আমরা একই সাথে লসাগুটা করি তাহলে খুব সমস্যার সম্মুখীন হবে। এবারে আমরা কি করব, এটাকে কেটে কেটে করব। এই দুইটাকে একবার করব, এই দুইটার যেটা গুণফল হবে সেটাকে নিয়ে আবার এটা একবার করব, এই দুইটার আবার যেটা গুণফল হবে সেটাকে নিয়ে আবার একটা এভাবে করব। এইভাবে যদি করি অঙ্কটা তাহলে কিছুটা সহজ লাগবে। তাহলে প্রথমত দেখি এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো তো x - 1 আর x + 1 যদি লসাগু করি দুইটা আলাদা আলাদা, তাহলে আমরা x - 1 * x + 1 এইভাবে লসাগুটা হবে। এখন এই লসাগুটা x - 1 আর x + 1 যে আছে এটাকে যদি x - 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি হবে x + 1 হবে। আচ্ছা ওই x + 1টাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে x + 1 হবে, তাহলে বসবে x + 1। এইবার দেখো এখানে প্লাস চিহ্ন আছে তার মানে এখানে প্লাস চিহ্ন বসায় দেব, কোনো ব্র্যাকেটের প্রয়োজন নেই। আচ্ছা x - 1 x + 1 এটাকে যদি x + 1 দিয়ে ভাগ করি তাহলে x + 1 শেষ থাকছেটা কি x - 1। এই x - 1টাকে যদি 1 দিয়ে আমরা গুণ করি তাহলে কি পাবো x - 1। কি বলা ছিল এই দ্বিতীয় এগুলো যেমনটা আছে সবগুলো বসায় দেব, প্লাস কি আছে 2x বাই কত আছে x² + 1 এখানে প্লাস 4x³ বাই কত আছে x⁴ + 1। এইবার আমরা এটাকে গুণ করব। আচ্ছা এই ক্ষেত্রে আমরা অঙ্কে একটা সূত্র শিখেছিলাম, দেখো তো এটা যদি আমরা গুণ করি তাহলে a² - b² একটা সূত্র পেয়েছিলাম a + b * a - b। আচ্ছা এটা xটাকে যদি a ধরি তাহলে দেখো তো xটাকে যদি a ধরি তাহলে a - b, 1টাকে যদি b ধরি তাহলে a - b * a + b, তাহলে a - b * a + b। তাহলে এটা আমরা গুণ না করে ডাইরেক্টলি আমরা এটা বসাতে পারি a² - b² ডাইরেক্ট বসাই দিতে পারি। তাহলে a আমরা কাকে ধরেছি, a ধরেছি আমরা xটাকে, তার মানে কি হবে x এর স্কয়ার মাইনাস b আমরা কাকে ধরেছি 1টাকে, তার মানে 1 এর স্কয়ার। আচ্ছা বলো 1 এর স্কয়ার তার মানে কি 1 * 1 1 এর স্কয়ার 1 হবে, তার মানে 1 আমরা ডাইরেক্ট 1 বসাই দিলাম। এবার এখানে একটা x প্লাসের আর একটা x প্লাসের, তাহলে একটা x আর একটা x কয়টা x দুইটা x। এবার এখানে তাহলে 2x, এখানে কত আছে এখানে প্লাসের 1 আর এখানে মাইনাসের 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে শেষ, আর আছে কি না। এবার এখানে কি আছে এখানে যেমনটা আছে হুবহু তেমনটা বসাই দেব 2x বাই x² প্লাস 1 প্লাস এখানে কত আছে 4x³ বাই x⁴ প্লাস 1। এবার আমরা কি করব এই দুইটা সংখ্যার লসাগু করব। তাহলে দেখো লসাগু কত হবে x² - 1 আর x² + 1। লসাগু যদি করি তাহলে x² - 1 আর x² + 1, এটাই তো। এবার এই x² - 1 * x² + 1টাকে x² - 1 দিয়ে ভাগ করলে x² - 1 আর x² - 1 শেষ থাকছেটাকে x² + 1। তাহলে এই x² + 1টাকে 2x দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x x² + 1 লিখে রাখলাম, প্লাস এখানে কত আছে এই x² + 1 আর x² + 1 শেষ থাকছেটাকে x² - 1। এই x² - 1টাকে 2x দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x তাহলে বসাবো x² - 1 বুঝা গেল। এবার এখানে কি আছে প্লাস, এখানে যেটা আছে হুবহু তেমনটা বসাই দেব x⁴x³ বাই x⁴ প্লাস 1। আমরা এবার কি করব দেখো তো, এবারে আমরা নিচে যেটা আছে ওই সূত্র অনুসারে দেখো x² যদি a ধরি আর 1টাকে যদি b ধরি তাহলে a - b * a + b, তাহলে a - b * a + b তাহলে কি হবে বলো তো a অর্থাৎ x এর স্কয়ারের স্কয়ার, তাহলে x এর স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 1 1 এর স্কয়ারের হোল 1 এর স্কয়ার তার মানে 1ই হবে। এবার এই ক্ষেত্রে এটার সাথে এটা গুণ সম্পর্ক দেখো 2xটাকে x² দিয়ে গুণ করলে কি হবে 2x³ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে 2x³ প্লাস এবার তাহলে 2x কে 1 দিয়ে গুণ করলে 2x হবে 2x প্লাস 2x আর x³ x² দিয়ে যদি গুণ করি তাহলে 2 একে 2 x² আর x গুণ করলে x³
প্লাস মাইনাসে মাইনাস, 2x-টাকে 1 দিয়ে গুণ করলে 2x, এখানে কি আছে প্লাস আছে 4x³ তারপরে কত আছে বাই x⁴ প্লাস 1। এবার আমরা দেখি এখানে কোন কাটাকুটি যাবে কি যায়, এখানে প্লাসের 2x আর এখানে মাইনাসের 2x কাটা, দেখি এবারে কত হয় সমান সমান, তাহলে এখানে থাকছে x স্কোয়ারের স্কোয়ার, তার মানে এটা গুণ হয়ে যায়, তাহলে x স্কোয়ার 2 দুনা 4 x⁴ মাইনাস 1। এবার এখানে কি আছে 2x³ আর এখানে প্লাসের 2x³, তাহলে 2x³ আর 2x³ 4x কি হবে 4x³। এবার এখানে কি থাকলো প্লাস, এখানে কি আছে 4x³ বাই x⁴ প্লাস 1। এবার এখানে দেখো যে এই যে x⁴ মাইনাস 1 আর x⁴ প্লাস 1, এটা যদি লসাগু করি কত পাবো, তাহলে x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1 এটা পাবো। তাহলে দেখো তো x⁴ মাইনাস 1 আর x⁴ মাইনাস 1 এটা শেষ থাকলোটা কি x⁴ প্লাস 1, এই x⁴ প্লাস 1টাকে 4x³ দিয়ে গুণ করতে হবে। চলো আমরা ওখানে লিখে রাখছি 4x³ ইন্টু তাহলে x⁴ প্লাস 1, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, তারপরে কত আছে x⁴ প্লাস 1 x⁴ প্লাস 1 এটা শেষ থাকছে এটা x⁴ মাইনাস 1, এই x⁴ মাইনাস 1টাকে 4x³ দিয়ে গুণ, তাহলে 4x³ দিয়ে গুণ করব x⁴ তারপরে মাইনাস 1। এখন আমরা এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে আমরা গুণটা এখানে ছোট করে নিচ্ছি, এখানে ছোট করে করছি কি আছে এটা যদি গুণ করি এখানে কি আছে 4x³ x⁴ দিয়ে গুণ করলে তাহলে দেখো তো 4 একে 4, আমরা এখানে এটা আলাদা এখানে করছি ছোট করে, কি আছে x 4 একে 4, তাহলে x গুণের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায় যোগ, তাহলে xটা এখানে 3টা x আর এখানে 4টা x, তাহলে x⁴ তাহলে x⁴ প্লাস প্লাসে প্লাস 4x³ 1 দিয়ে গুণ করলে 4x³, এবারে প্লাস প্লাসে প্লাস, দেখো 4 একে 4, এখানে x এর পাওয়ার 3 আর x এর পাওয়ার 4, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে x⁴ প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে 4 একে 4 x³ বসে গেল, তাহলে x³। এবার নিচে কি আছে আমরা জানি এই যে x⁴ মাইনাস 1 আর x⁴ প্লাস 1, এই x⁴টাকে যদি ধরি তাহলে a আর 1টাকে যদি b ধরি তাহলে দেখো তো a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 4x⁴ এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তার মানে কত হবে 1 এর। এবার আমরা এখানে দেখব যোগ করব, দেখো এখানে 4x³ আর প্লাসের 4x³ এখানে মাইনাসের 4x³, এই 4x³ এই 4x³ কাটা, থাকছেটা কি থাকছে এখানে 4টা 7x⁴ 7 আর এখানে 4টা 4x⁴ 7, তাহলে 4 4 8, তাহলে পেয়ে যাচ্ছি 8x⁴ নিচে তাহলে 4 এর স্কয়ার 4 চোকে, এটা দেখো তো 4 এর স্কয়ার 4 চোকে কত হয় 16, তাহলে 16, তারপরে এখানে 4 দুনা 8, তাহলে x⁴ কত হবে x⁴, তারপরে আর কোনো মাইনাস এখানে কত আছে 1, তাহলে এটা হলো অ্যানসার x⁴ 8 - 1 8x প্লাস। এবার যাব আমরা 7 নম্বর দাগের অঙ্কে। 7 নম্বর দাগের অঙ্কে কি বলেছে এখানে দেখো এটা আর এটা গুণ, এখানে চিহ্নটা এটা ভাগ দিয়েছে, তবে এখানে প্রথমে যেটা আছে এখানে প্রথমত দেখি তো এখানে কোনো কিছু কমন যায় কিনা, কমন এখানে কি যায় b² - 5b আছে, তাহলে bটা যদি আমরা কমন নিয়ে নিই থাকছেটা কে b মাইনাস এখানে কি আছে 5। এবার নিচে দেখো নিচে কোনো কমন যাবে কি, কোনো যদি কমন না যায় যেমনটা আছে তেমনটা বসাই দেবো 3b - 4a, এখানে কি আছে ইনটু চিহ্ন ইনটুটা বসাই দিলাম। এখানে আমরা এটাকে সূত্রের আকারে প্রকাশ করতে পারি 3b² 16a², দেখো তো এই 3bটাকে 9bটাকে আমরা স্কয়ার পরিণত করতে পারি, বর্গমূল 9 এর বর্গমূল কত হয় 3 হয়, তাহলে 3b এর হোল স্কয়ার, আর এখানে 16 এর বর্গমূল কত হয় 4 হয়, তাহলে 4 এর হোল স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার বানাতে পারি এটাকে স্কয়ার বানাতে পারি, তাহলে বানিয়ে দিচ্ছি, তাহলে 3b এর হোল স্কয়ার মাইনাস এখানে 4 এর হোল স্কয়ার, এখানেও ঠিক একই রকমের b
বি স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ারে পরিণত করলাম। এখানে 25 বর্গমূল কত হয় 5, তাহলে এটাকে আমরা 5 স্কোয়ার 5 স্কোয়ার করতে পারি। এই যে এখানে কি আছে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণে পরিণত করছি। তাহলে গুণে পরিণত করতে গেলে কি করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে, উপরেরটাকে নিচে লিখতে হবে, নিচেরটা উপরে লিখতে হবে। তাহলে এ বি আর এখানে 5a আছে, তাহলে ওটাকে আমরা যেমনটা আছে তেমনটা লিখে ফেলছি, এ বি প্লাস 5a। উপরে কি আছে যেমনটা আছে তেমনটা লিখে ফেলছি, 3b স্কোয়ার মাইনাস 4ab। এইবার আমরা কি করব, এইবার এই সাইডে যেমনটা আছে তেমনটা লিখে রাখছি, যে রকমের আছে b ইন্টু বি মাইনাস 5, তারপরে কি আছে 3b মাইনাস 4a ইন্টু এটাকে যদি এ ধরি তাহলে 3bটাকে এ আর 4aটাকে বি। তাহলে দেখো এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ আমরা কাকে ধরেছি, এ ধরেছি আমরা 3aটাকে, তাহলে 3bটাকে এ ধরেছি, প্লাস বি ধরেছি কাকে, বি ধরেছি 4aটাকে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ধরেছি 3bটাকে মাইনাস বি ধরেছি 4aটাকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এখানেও তেমন বিটাকে আমরা এ ধরেছি আর 5টাকে বি ধরেছি, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ধরেছি আমরা বিটাকে, তাহলে বি প্লাস এ প্লাস বি, বি অর্থাৎ 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ অর্থাৎ বি মাইনাস বি অর্থাৎ 5। তাহলে ইন্টু এইখানে কিছু কমন যাবে, এখানে কমন যায়, কি কমন যাবে, কমন এ যাচ্ছে, তাহলে এ কমন নিয়ে নিলে কে থাকছে, থাকছে বি প্লাস এ তো কমন নিয়ে নিচ্ছে, থাকছেটা কি শুধু 5। নিচে দেখো কোনো কিছু কমন যায়, কমন যাবে, কে কমন যাবে, বি কমন যাবে, বি কমন নিলে কে থাকছে, থাকছে 3b, দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আছে একটা, মাইনাস 4, তারপরে বি তো নিয়ে নিয়েছি, থাকছেটা কে শুধু এ। এইবার আমরা দেখবো কাটাকুটি করা যায় কিনা। এখানে আছে মাইনাসের বি মাইনাস 5, মানে বি ইন্টু বি মাইনাস 5 আছে। তাহলে দেখো এই বি মাইনাস 5 আর এখানে বি মাইনাস 5, এই বি মাইনাস 5 আর এই বি মাইনাস 5 কাটা। এখানে 3b মাইনাস 4a, 3b মাইনাস 4a এটা আমরা ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, আর এই 3b মাইনাস 4a আর এই 3b মাইনাস 4a কাটা। এখানে আছে 3b প্লাস 4a, এখানে আছে 3b 9, এখানে কি আছে, এখানে আছে 5 a ইন্টু বি প্লাস 5, তাহলে বি প্লাস 5 আর এখানেও বি প্লাস 5, এটা বি প্লাস 5 আর এটা বি প্লাস 5 কাটা। তারপরে কি থাকছে, এটা এখানে প্লাসের ছিল, এটা প্লাস হবে, প্লাস হলে এটা প্লাস হলে এটাও প্লাস, এটাও প্লাস। এবার দেখো, এবার আমরা কি করব, এখানে 3b প্লাস 4a, এখানে 3b প্লাস 4a, তাহলে এই 3b প্লাস 4a আর এই 3b প্লাস 4a কাটা। থাকাটা কি এবারে দেখো তো, এবার থাকছে উপরে কোনো কিছু নেই শুধু এ আর নিচে কোনো কিছু নাই, এতএব সমান সমান এ অ্যান্সার।